প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা তৃতীয় অধ্যায় জসীমউদ্দিন রচিত আমার বাড়ির কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমার বাড়ি জসীমউদ্দিন রচিত। এই কবিতার অংশটুকু তোমরা বাসায় ভালোমতো রিডিং পড়ে নিও। এরপর শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। কবি পরিচিতি। আমি এখন তোমাদের কর্ম অনুশীলন সমাধান করে দেব। লক্ষ্য করো, কর্ম অনুশীলনে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো, একক কাজ। এবং দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবার সমূহের অর্থাৎ অঞ্চলভিত্তিক তালিকা তৈরি করো, দলীয় কাজ। তো চলো এখন আমরা এ দুটি কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই। কর্ম অনুশীলনের প্রথম প্রশ্ন ছিল, তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো। এর উত্তর হবে, আমার বাড়িতে অতিথি এলে যেভাবে তার যত্ন নেওয়া হয় তা নিম্নে তা উপস্থাপন করা হলো। 1. অতিথিদের স্বাগত জানানোর জন্য দরজায় দাঁড়াই এবং হাসি মুখে স্বাগত জানাই। 2. বসার জায়গা দেখিয়ে আরামদায়ক পরিবেশে বসতে দেই। 3. কিছু পানীয় যেমন শরবত, চা, কফি, ফলের জুস ইত্যাদি পরিবেশন করি। 4. অতিথিদের সাথে ঘরোয়া পরিবেশে হাসিমুখে গল্প করি। 5. অতিথি নতুন আসলে ঘর বাড়ি ঘুরিয়ে দেখাই। 6. কিছু মজার খাবার পরিবেশন করি। 7. অতিথিদের আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ফিরে দেখাই। এবং সর্বশেষ 8. বিশ্রাম নেওয়ার এবং উপভোগের করার সময় একটি স্বাচ্ছন্দ্যকর পরিবেশ তৈরি করি। এই ছিল তোমার বাড়িতে অতিথি এলে তার কিভাবে যত্ন নেওয়া হয় বর্ণনা করো এর সমাধান। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারসমূহ বা অঞ্চলভিত্তিক তালিকা তৈরি করো। এটি একটি দলীয় কাজ। এর সমাধান হবে, বাংলাদেশের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী খাবারসমূহ তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম, অঞ্চল, খাবারের নাম বা খাবার। প্রথমে আছে 1 নম্বরে ঢাকা অঞ্চল। ঢাকা অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের নাম বাখরখানি। 2. টাঙ্গাইল, ঐতিহ্যবাহী খাবারের নাম চমচম। 3. কিশোরগঞ্জ, খাবারের নাম বালিশ মিষ্টি। 4. শরীয়তপুর, খাবারের নাম বিবিখানা পিঠা। 5. সিরাজগঞ্জ, খাবারের নাম পান্তোয়া। 6. পাবনা, খাবার ঘি। 7. বগুড়া, বগুড়ার প্রসিদ্ধ খাবার হলো দই। 8. জয়পুরহাট, প্রসিদ্ধ খাবার চটপটি। 9. পঞ্চগড়, প্রসিদ্ধ খাবার ডিম ভুনা। 10. নাটোর, নাটোরের প্রসিদ্ধ খাবার হলো কাঁচা গোল্লা। 11. চট্টগ্রাম, প্রসিদ্ধ খাবার মেজবান। 12. কুমিল্লা, প্রসিদ্ধ খাবারের নাম হলো রসমালাই। 13. ব্রাহ্মণবাড়িয়া, প্রসিদ্ধ খাবার তালের বড়া। 14. নোয়াখালী, প্রসিদ্ধ খাবারের নাম খোলাজা পিঠা। 15. ফেনী, ফেনী অঞ্চলের প্রসিদ্ধ খাবার হলো খণ্ডলের মিষ্টি।
16 নীলফামারী। নীলফামারীর প্রসিদ্ধ খাবার ডোমারের সন্দেশ। 17 গাইবান্ধা। গাইবান্ধার প্রসিদ্ধ খাবার রসমঞ্জুরি। 18 যশোর। যশোর অঞ্চলের প্রসিদ্ধ খাবার খেজুরের গুড়। 19 কুষ্টিয়া। কুষ্টিয়ার প্রসিদ্ধ খাবারের নাম তিলের খাজা। 20 মেহেরপুর। মেহেরপুরের প্রসিদ্ধ খাবারের নাম মিষ্টি সাবিত্রী। 21 নড়াইল। প্রসিদ্ধ খাবারের নাম পেরো সন্দেশ। 22 বরগুনা। প্রসিদ্ধ খাবারের নাম চুইয়া পিঠা। 23 সিলেট। প্রসিদ্ধ খাবারের নাম সাতকরার আচার। 24 মুক্তাগাছা। প্রসিদ্ধ খাবারের নাম মন্ডা। এবং 25 জামালপুর। প্রসিদ্ধ খাবারের নাম সানার পোলাও। এই ছিল কর্ম অনুশীলনের দুটি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।